صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا باشد عمل صلو مدام آتش دوزخ شد بروای حرام صلاة دنیا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, ঘরে বসে শুনছেন মুহতারামা মা এবং বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমজান মুবারকের প্রথম জুমায় মসজিদে এসে নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত বরকত আমরা পেয়েছি। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, মৌলিক বিষয়ের অন্যতম একটি হল যাকাত প্রদান করা। যাকাত মালকে পবিত্র করে। আল্লাহ যাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, এদের উপর যদি তাদের সম্পদের নেশাবের নির্দিষ্ট সময় পূর্ণ হয়, তখন তাদের উপর যাকাত ওয়াজিব হয়ে যায়, যাকাত দিতে হয়, না দিলে গুনাহগার হবে। যাকাত আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্ববহ, যাকাত আদায় করলে আমাদের জন্য লাভ কি এবং যাকাত না দিলে
আমাদের জন্য ক্ষতি কি, এ বিষয়ে আলোচনা রাখার ইচ্ছা করছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক যাকাত আদায় করার এবং যাকাতের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে এই সম্পদের যাকাত আদায় করে নাই, যাকাত না দিয়ে মারা গেছে, এই সম্পদগুলোকে মুসিলা লাহু মালুহু, টাকার যাকাত, স্বর্ণরূপার যাকাত, ব্যবসায়িক পণ্য এগুলার যাকাত, যাদের গরু ছাগল আছে এগুলার যাকাত, ফসল ফলাদের যাকাত, এগুলা যারা দেয় নাই, এই সম্পদগুলাকে কিয়ামতের দিন আল্লাহ একটা আকৃতি দিবেন, মুসিলা লাহু, সম্পদগুলাকে সম্পদের চেহারা থেকে পরিবর্তন করে আল্লাহর পক্ষ থেকে সম্পদগুলাকে একটা রূপ দেয়া হবে। আল্লাহ কি বানাবে? সুজাআন আকরা, কিয়ামতের দিন এই সম্পদটাকে বিষাক্ত সাপে, এমন বিষাক্ত যে সাপের মাথার মধ্যে কি নাই, চুল নাই, এরকম বিষাক্ত একটা সাপে মালগুলাকে আল্লাহ পরিবর্তন করে সাপ বানাবেন। সুবহানাল্লাহ। লাহু জাবিবাতান, লাহু জাবিবাতান, যার দুই চোখের উপরে কালো দাগ থাকবে। যে সাপের চোখের উপরে কালো দাগ, এই সাপগুলা বিষধর হয়, বিষ বেশি। তো আল্লাহ কিয়ামতের দিন প্রথমে সম্পদগুলাকে সাপে পরিণত করবেন, এবং এটা এমন একটা সাপ যার মাথার মধ্যে চুল থাকবে না, এবং চোখের উপর দুইটা কালো তিলিক থাকবে। এই সাপটাকে ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে যেরকম একজন আরেকজনকে মালা দান করেন, মালা পরায়, কিয়ামতের দিন এই সাপটাকে মালার মতো গলার মধ্যে পেঁচাই দিবে। কাকে? যার সম্পদ ছিল কিন্তু যাকাত আদায় করে নাই। সম্পদগুলোকে কোথায় পেঁচাবে? গলার সাথে পেঁচাই দিবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাই, ওই সম্পদগুলা সাপে পরিণত হয়ে সাপটা যখন তার গলার মধ্যে পেঁচাই দেওয়া হবে বেড়ির মতো, সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাই, এই যেই লোকের গলায় পেঁচাই দিবে সাপে, ওই লোকের এই দুই মুখের দুই পাশের মাংস, দুই পাশের চোয়ালকে ধরবে এবং বলবে, আনা মালুকা আনা কানজুকা। সাপের জবান দিবে আল্লাহ, তাকে কামড়াবে। কোথায়? কিয়ামতের ময়দানে। এবং বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এটা বলে বলে ওই লোকটাকে কি করবে? কামড়াবে। নাউজুবিল্লাহ। এটা হলো হাদিসে পাক। হাদিসটা এই জন্য বললাম কারণ রসুল পাকের হাদিস শরীফ ছাড়া কোরআন শরীফ বোঝা সম্ভব নয়। এটা বুখারী শরীফের হাদিস। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাদেরকে আল্লাহ স্বর্ণের মালিক বানিয়েছেন, রূপার মালিক বানিয়েছেন,
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু ওই স্বর্ণ রূপা থেকে যাকাত আদায় করে নেই, যাকাত দেয় নেই। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে বেদনাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দেন। এটা কোরআনের আয়াত, সূরা তাওবা আয়াত। তো শাস্তির ধরনটা আল্লাহ একটু বর্ণনা করতেছে যে আমি স্বর্ণরূপা দিয়ে কিভাবে শাস্তি দিব, যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা, কিয়ামতের দিনে স্বর্ণরূপাগুলোকে গরম করা হবে জাহান্নামের আগুনে। যারা স্বর্ণ ব্যবহার করেছেন 10 ভরি 15 ভরি 8 ভরি 7 ভরি স্বর্ণ ছিল, রূপা ছিল 52 ভরি ব্যবহার করেছে, এগুলাকে জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। ফাতুকওয়া বিহা, তারপর সেখান থেকে পাতগুলাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে ছেক দিবে। কি দিবে? ছেকা দিবে। পাতগুলা দিয়ে চামড়াকে কি করবে? জ্বালানো হবে ওই স্বর্ণের পাতগুলা দিয়ে। কোথায় কোথায় লাগাবে? জিবাহুহুম, কপালের মধ্যে দিবে। কোথায়? কপালে, কপালে দাগ দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। এবং শরীরের আশেপাশের জায়গাগুলোর মধ্যে কি দেওয়া হবে? দাগ দেওয়া হবে। জুনুবুহুম অর্থ শরীরের পাশ, জুহুরুহুম অর্থ কি? পিঠ। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এবং বলা হবে তোমাদের আজকে আযাব ভোগ করতে কষ্ট হচ্ছে কেন? এগুলো তো তোমাদের সম্পদ, নিজেদের জন্য রেখেছিলে, নিজেদের জন্য জমা করেছ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং এই সঞ্চিত সম্পদের মজা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিচ্ছি, এই সম্পদের মজা তোমরা গ্রহণ করো। নাউজুবিল্লাহ। হাজিরানে কেরাম, একটা কোরআনের আয়াত এবং একটা হাদিসে পাক আপনাদেরকে শোনালাম। যাকাত আর বাংলাদেশের ট্যাক্স এক জিনিস নয়। ট্যাক্স আরোপ করে সরকার, যাকাতের বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ট্যাক্স ওঠানামা করে, আজকে 5 টাকা হলে আগামীকালকে 6 টাকা হয়ে যায়। কিন্তু যাকাতের সেই 1,500 বছর আগ থেকে সম্পদের স্বর্ণ রূপা নগদ টাকার 40 ভাগের 1 ভাগ, শতে কত টাকা? 2.5 টাকা। এই যে যাকাতের বিধান ছিল এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই টাকার মধ্যে, হিসাবের মধ্যে কি হবে না? বেশ কম হবে না। যাকাত বাংলাদেশে বর্তমানে নাই বললেই চলে। আমাদের বাংলাদেশে এখন যাকাত নাই। এমন কোনো এলাকা, এমন কোনো ধনী লোক খুঁজে পাওয়া যাবে না যার যাকাতের টাকা দিয়ে কোনো গরিব উপকৃত হয়েছে। যদি খুঁজে পান আমার কাছে কয়েকটা নাম নিয়ে এসেছেন, আগামী জমায় আমি তার নামটা তুলে ধরবো মানুষের কাছে। আপনার নিজের এলাকার দিকে তাকান, আছে এমন কোনো যাকাত দেনেওয়ালা, দানকারী যাকাত, যে তার যাকাতের টাকা দিয়ে এলাকার একজন মানুষ সচ্ছল হয়েছে, পয়সাওয়ালা হয়েছে? খুঁজে পাওয়া যাবে না। যাকাত যেভাবে দিতে হয় ওই দেয়ার পদ্ধতি এবং নেয়ার পদ্ধতি আমাদের মধ্যে নেই। আমরা যাকাত দিতে জানিও না। চারটা জিনিসের উপর যাকাত ওয়াজিব হয়। মোট হিসাব করলে 6টা জিনিস পাওয়া যাবে। একটা হলো স্বর্ণ, একটা হলো কি? স্বর্ণ। আর একটা হলো কি? রূপা। একটা হলো নগদ টাকা, নগদ টাকা।
আরেকটা হলো ব্যবসা করার জন্য যে মাল কিনেছেন, কয়টা গেছে? 4টা। আরেকটা হলো গরু, ছাগল, উট, দুম্বার জাকাত 5টা। আরেকটা হলো জমিনের মধ্যে যে চাষাবাস করা হয়, চাষবাস করেন, এই চাষের ফসলের জাকাত, এটা কিন্তু 40 ভাগের 1 ভাগ না, এটা হলো 10 ভাগের 1 ভাগ, উসর বলা হয়। তাহলে কয়টা বললাম? 6টা। আমাদের দেশে গরু, ছাগল, মহিষ, খোলা মাঠে খাদ্য খুব কম খায়। বেশিরভাগ ব্যবসায়ী কিনে খাওয়ায়, কিনে বঁশি, ছোলা কিনে খাওয়ায়। কিনে খাওয়াইলে এটার উপর জাকাত নাই। একবারে গরু যদি 1000ও থাকে, গরু ছাগলের উপর কি নেই? জাকাত নেই। ব্যবসা করে যদি টাকা ব্যাংকে জমায়, ওখান থেকে দিবি। সরাসরি গরুর উপর, ছাগলের উপর জাকাত আমাদের বাংলাদেশে তেমন হবে না, কারণ আমাদের প্রায় গরু, ছাগল, দুম্বার ব্যবসায়ীরা কি করে? কিনে খাওয়ায়, গরুকে বসায় খাওয়ায়। এখন গরু 30টা হলে ছাগল যদি 120টা হয়, সেই ক্ষেত্রে জাকাত দিতে হয় গরু দিয়ে, ছাগল দিয়ে। ওই ধরনের গরু, ছাগল যাদেরকে মানুষ কিনে খাওয়ায় না, আল্লাহর দেয়া চারণভূমিতে খায়, সেখানে লালিত পালিত হয়, বড় হয়, সেখান থেকে নির্দিষ্ট সংখ্যার মধ্যে কি দিতে হবে? জাকাত দিতে হবে। আমাদের দেশে যেহেতু গরু, ছাগল, দুম্বা, মহিষ এগুলা মানুষ টাকা দিয়ে খাদ্য কিনে খাওয়ায়, এজন্য এগুলার উপর কি হবে না? জাকাত হবে না। দ্বিতীয়ত, ফসল, আসমানের পানিতে যে ফসল হয়, কিসের পানি? আসমানের বৃষ্টির পানিতে যে ফসল হয়, সেখান থেকে ওষুধ দিতে হয়। তো আমাদের দেশে এই বৃষ্টির পানি দিয়ে 12 মাস ফসল হয় না, অথবা যেটা ফসল হয় সেটা পরিশ্রম করতে হয়, পানি সেচ দিতে হয়, সার প্রয়োগ করতে হয়। আর এমনি শুধু পানি দিয়ে ফসল আমাদের কি হয় না, খরচ আছে আমাদের। সেক্ষেত্রে বাংলাদেশেও কি হয় না? উসরের জাকাত তেমন নাই। এজন্য এই দুইটা তেমন বাংলাদেশের হিসাবে আসে না। আচ্ছা, গেল। এই দুটোটা বিষয় আলাদা ছিল, এটা বাদ দিলাম, ক্লিয়ার, পরিষ্কার করলাম আপনাদের কাছে এটা। এবার আসেন স্বর্ণ। আপনার কাছে যদি স্বর্ণ থাকে 7.5 ভরি, কতটুকু? 7.5 ভরি। স্বর্ণ নিয়ে আবার কথা বলবো, আমি প্রাথমিক কিছু কথা বলতেছি। 7.5 ভরি স্বর্ণ যদি আপনার স্ত্রীর কাছে থাকে, 7.5 ভরি স্বর্ণ যদি স্ত্রীর কাছে থাকে বা আপনার কাছে থাকে, এই 7.5 ভরি স্বর্ণ 1 বছর যদি থাকে, কয় বছর? 1 বছর থাকতে হবে, 6 মাস থাকলে হবে না। 1 বছর যদি 7.5 ভরি স্বর্ণ আপনার স্ত্রীর কাছে থাকে, আপনার কাছে থাকে, স্ত্রীর কাছে থাকলে স্ত্রী জাকাত আদায় করবে, আপনার কাছে থাকলে আপনি জাকাত আদায় করবেন। স্ত্রীর স্বর্ণ আপনার টাকা না, ওটা কথা বলে নিতে হবে, ঠিক আছে? স্বর্ণ যার, জাকাতও তার। তো যে কোনো একজনে কথাবার্তার মাধ্যমে দিলে আদায় হয়ে যাবে, কথা বলে নেবেন। এই স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ যদি কি হয় আপনার থাকে, এই 7.5 ভরি স্বর্ণের মূল্য হিসাব করবেন। কি হিসাব করবেন? মূল্য, টাকা। ওইটা হিসাব করে আপনি কি দিবেন? জাকাত দিবেন, যদি টাকা দিয়ে দেন। আর যদি স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে দেন, তাহলে ওইটাকে হিসাব করে যতটুকু অংশ আপনার দিতে হবে, ওই 40 ভাগের 1 ভাগ যতটুকু আসে 7.5 ভরি থেকে কি করতে হবে? সেখান থেকে স্বর্ণটা দিয়ে আপনি জাকাত আদায় করতে পারেন। সুবহানাল্লাহ।
এটা হলো স্বর্ণের জাকাত। আচ্ছা, রূপা রূপা হলে কত করে লাগবে? 52.5 ভরি। তো 52.5 ভরি রূপা আমাদের লাগেও না, এগুলো আমাদের কারো কাছে নাই। 52.5 ভরি রূপা আমাদের কারো কাছে নাই। আচ্ছা, ওটা গেল। এবার আসেন ব্যবসায়িক মালামাল। ব্যবসা করার জন্য জমি কিনেছেন 5 কোটি টাকার, আপনার ক্যাশ টাকা দিয়ে 5 কোটি টাকার জায়গা কিনেছেন। কিসের জন্য? ব্যবসার জন্য। টাকাটা নিজের হতে হবে, শেয়ার হলে হবে না। টাকাটা কার হতে হবে? নিজের। ওই টাকা জমিনের যে কিনে ফেলে রেখেছেন, কিসের জন্য? ব্যবসার জন্য, বিক্রি করবেন। এটা বিক্রি করার জন্যই কিনেছেন, টাকাটা খাটাইছেন, ওটার উপর জাকাত আছে। ওটার উপর কি আছে? জাকাত আছে। মার্কেটে মাল তুলছেন বিক্রি করার জন্য, 1 বছর পূর্ণ হবার সময় আপনার দোকানে মাল কতগুলো আছে আপনার তাকাইতে হবে। 20 লক্ষ টাকার মাল আছে, 20 লাখ টাকার জাকাত হিসাব করে দিয়ে দিতে হবে। ব্যবসায়িক কিসের উপর? মালামালের উপর। আচ্ছা, গাড়ি কিনেছেন 5টা 10টা বিক্রি করার জন্য, শোরুমের মধ্যে জাকাত আসবে, জাকাত আসবে। এখন আপনার 2টা গাড়ি আছে, আপনি চালাচ্ছেন, ব্যবহার করতেছেন, এটার উপর জাকাত নেই। আপনার ঘরে ডায়মন্ড আছে, স্বর্ণ না ডায়মন্ড, ব্যবহারের জন্য হীরার রিং আপনি ব্যবহার করেন, 5টা আছে, এগুলোর উপর জাকাত নেই। কিন্তু ডায়মন্ড যদি বিক্রি করার জন্য এনে 10 কোটি টাকার ডায়মন্ড, 1 কোটি টাকার ডায়মন্ড যদি আলমারিতে রাখেন, ওই 1 কোটি টাকার উপর জাকাত আসবে। তাহলে বোঝা যায় ব্যবহারের জিনিসের উপর কি নাই? জাকাত নাই। আচ্ছা, গেল। তো এই জাকাতের মাসালা অনেক, এখানের হেরফের বেশি। তাহলে মোটামুটি ব্যবসায়িক মাল, স্বর্ণ পরিষ্কার হয়েছে। মা বোনেরা যারা শুনতেছেন, রূপা আমাদের তেমন নাই, হাতে নাই। রূপার কথা আসবে একটা জায়গায়, রূপার বিষয় আছে, বাস। এই মোটামুটি এই 3টা হলো কি? জাকাত দিতে হবে। যে জিনিসটা এবার আসেন মূল জিনিস, নগদ টাকা। কি? নগদ টাকা। এখন নগদ টাকা কত টাকা হলে আপনি জাকাত দিবেন? এই এখন রূপার হিসাবটা আসবে। আমার কাছে হুজুর স্বর্ণ নাই, রূপাও নাই, আমার কাছে নগদ টাকা আছে। নগদ কি আছে? টাকা আছে। কথা বলেন, নগদ কি আছে? টাকা আছে। আপনাদের টাকা পয়সা কমের জন্য কিছু বলতেছেন না, পয়সাওয়ালা হলে এরা এতক্ষণে কথা বলতো। নগদ টাকা আছে, নগদ টাকা, এটা হিসাব করতে হবে রূপার হিসাবে। কিসের হিসাবে? এটা যদি স্বর্ণ দিয়ে হিসাব করেন হবে না। 7.5 ভরি স্বর্ণের দাম এখন বর্তমানে প্রায় 10 লক্ষ টাকা। আপনি যদি চিন্তা করেন আমার তো 10 লাখ টাকা নাই, আমি জাকাত দিব না, না, তাহলে গরিব বঞ্চিত হবে। নগদ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে নগদ টাকা কত টাকা হলে আপনার উপর জাকাত ওয়াজিব, ওই নগদ টাকার হিসাবটা আপনার বের করতে হবে। কি দিয়ে? রূপার হিসাবে। তা এখন মনে করেন 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য যদি 50,000 টাকা হয় বা 60,000 টাকা হয়, তাহলে মনে করেন আজকে কয় তারিখ? 6 তারিখ। আজকে 6 তারিখে আপনি দেখতেছেন আপনার ব্যাংকে 60,000 টাকা আছে। দেখেন জাকাতের হিসাব কিভাবে করতে হয়। আজকে 6 তারিখ থেকে আগামী 6 তারিখ, তবে হিসাবটা আসবে কি? আরবি মাসের। কোন মাসের? আরবি মাসের। আজকে কত রমজান? হ্যাঁ, 6তম রমজান। আজকে 6তম রমজান। রমজানের আজকে 6 তারিখ। আপনি দেখতেছেন আপনার ব্যাংকে 60,000 টাকা বা 1 লক্ষ টাকা আছে। 52.5 তোলা রূপার দাম আপনি ক্যালকুলেশন করতে হবে। দেখা যাচ্ছে 52.5 তোলা রূপার দাম মাত্র 60,000 টাকা বর্তমান বাজারে। ওই 60,000 টাকা আপনার কোথায় আছে? ব্যাংকে আছে।
বা ঘরের আলমারিতে আছে, আজকে হলো রমজানের 6 তারিখ, আজকে ক্যালেন্ডারে একটা দাগ দিবেন। ক্যালেন্ডারে একটা কি দিবেন? একটা দাগ দিবেন। আগামী রমজানের আগের মাস শাবান মাস, কি মাস? শাবান মাসের 6 তারিখ যখন আসবে, শাবান মাসের 1 মাস আগে ধরে হিসাব করতে হবে, 1 বছর আরবি মাসের পূর্ণ করতে হলে। শাবান মাসের 6 তারিখ যখন আসবে, সেদিন আপনার কাছে কি আছে এগুলো আপনি একটু হিসাব নিকাশ করবেন, যে আমার গত বছর রমজানের 6 তারিখ আমার ব্যাংকে কি ছিল? 50,000 টাকা ছিল, আমার আলমারিতে 60,000 টাকা ছিল, অথবা এই রমজানের 6 তারিখ আমার ঘরের আলমারিতে 7.5 ভরি কি আছে? স্বর্ণ আছে। 7.5 ভরি কি আছে? স্বর্ণ আছে। একটা ক্যালেন্ডারে দাগ দিবেন। ক্যালেন্ডারে দাগ দেওয়ার পর আগামী বছর আসার যে মাসে দাগ দিয়েছেন তার 1 মাস আগে আপনি দেখবেন আজকে আপনার কি আছে। যদি দেখেন আজকেও আমার কি আছে, ব্যাংকে 60,000 টাকা আছে, স্বর্ণ 7.5 ভরি আছে, অথবা স্বর্ণ একটাও নাই কিন্তু ব্যাংকে কি আছে? টাকা আছে, অথবা ব্যাংকে টাকা নাই 7.5 ভরি স্বর্ণ আছে, এই 1 বছর যদি পূর্ণ হয় তখন আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। তখন আপনার 60,000 টাকা থেকে শুরু, এই 60,000 থেকে শুরু করে আপনার সম্পদ যদি 60 লক্ষ টাকাও হয়, 60 কোটি টাকাও হয়, ওই 1 বছর আপনার উপর পূর্ণ হওয়ার কারণে নেশাব, মালে নেশাব মানে সর্বনিম্ন নেশাব হওয়ার জন্য যে অঙ্ক 60,000 টাকা, এটা আপনার পাওয়া গেছে। 7.5 ভরি স্বর্ণ আপনার পাওয়া গেছে, যে কোনো একটা, হয় স্বর্ণ, নাইলে রূপা, নাইলে নগদ টাকা, কোনো একটা দিয়ে যদি আপনার নেশাব পূর্ণ হয়ে যায়, ওই 1 বছর পরে আপনি সব কিছু হিসাব করে বাড়ি ভাড়ার টাকা কত জমা আছে ব্যাংকে, এফডিআর কত টাকা জমা আছে, মেয়ের জন্য কত টাকা জমা করেছেন, স্ত্রীর জন্য কত টাকা জমা করেছেন, এই ধরনের জমার উপর যত টাকা আছে এই টাকা পয়সাগুলা সহ আপনার সব কিছুর কোন কান মেরে ক্যালকুলেটর করে স্বর্ণ সহ এখানে চলে আসবে। এখানে তখন কি চলে আসবে? স্বর্ণ সহ চলে আসবে যতটুকুন আছে। যেহেতু আপনি টাকা দিয়ে নেশাবের মালিক হয়ে গেছেন, যা আছে কোন কান মেরে আপনি ক্যালকুলেটর করে 2.5 টাকা, লাখে কত? 2.5 লাখে কত? 2.5 লাগে 2.5, 50 লাখে কত হাজার হয়? 50 লাখে প্রায় 1 লক্ষ টাকা, 1,25,000 মনে হয়। হ্যাঁ, এইভাবে করে আপনি জাকাতটা আদায় করে দেবেন। সুবহানাল্লাহ। এই জাকাতের মশালা শেষ নাই। এখনো অনেক বড় বড় আলেম ওলামা আমরা হুজুরদের কাছে যখন জাকাতের সওয়াল করি, এখনো পর্যন্ত জবাব দিতে কি হয়ে যায়? বেশ কম হয়ে যায়। কেন? 2টা কারণ। একটা কারণ হলো জাকাতের মাসালাগুলা জটিল, আরেকটা কথা হলো জাকাতের সঠিক ব্যবস্থা আমাদের দেশে নাই, যে যেমনে মন চায় তেমনে জাকাত দেয়। এগুলো দেওয়ারও কোনো নিয়ম নেই, নেওয়ারও কোনো কি নেই, নিয়ম নাই। তাহলে মোটামুটি আমরা আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে একটু স্মরণ করিয়ে দিলাম। এবার আপনি ঘরে গিয়ে দেখবেন আপনার স্বর্ণ কেমন আছে, নগদ টাকা কেমন আছে, তারপর বাড়ি ভাড়া তুলে কত টাকা জমা হয়েছে। এভাবে আপনার আওতাধীন 1 বছর পর এরকম প্রত্যেক বছর বছর আপনার যত টাকা আসবে এটা হিসাব করে আপনি কি দিয়ে দিবেন? জাকাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, গেল। একজন সাহাবী তাবেঈ বর্ণনা করতেছেন, তাবেঈ ইবনে সিনান রহমতুল্লাহ আলাইহি, আমার একজন ফ্রেন্ড এটা আলোচনা করেছিল, আমি শুনেছিলাম, সেখান থেকে ঘটনাটা আমি বলার চেষ্টা করছি। তার একজন ভাই মারা গেল। তার ভাই মারা যাওয়ার পর মালিক বিন সিনান বলতেছে, আমাদের জায়গার মধ্যে একজন লোক মারা গেল, তার শোকাহত পরিবারকে দেখার জন্য আমরা গেলাম, যে তার ভাই মারা গেছে, একটু দেখে আসি। তো হযরতে ইবনে সিনান বলতেছে, আমরা গেলাম, দেখতেছিস যার ভাই মারা গেছে সে বসে বসে কাঁদতেছে। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম, সবাইকে তো মরতে হবে, যেতে হবে, তুমি বসে বসে কাঁদো কেন, বিষয় কি? তখন সে বলে যে আমি কান্না করতেছি,
আমি দেখতেছি আমার ভাই কবরের মধ্যে কি আযাবে আছে, কঠিন অবস্থার মধ্যে সে কি দিন অতিক্রম করতেছে। তো তখন ইবনে সিনান বলতেছে, তুমি এটা কিভাবে বুঝতে পারলা? বলে, আমি তাকে দাফন করলাম, দাফন করার পর আমি তার কবরের পাড়ে বসে আছি, আমি দেখলাম সেখানে তার গলার আওয়াজ আমি কবর থেকে শুনতেছি। সুবহানাল্লাহ, তার চিৎকারের আওয়াজ কবর থেকে শুনতেছি। বলে, আমার অন্তর আর মানে নাই, আমি আবার কবরটা খোদাই করলাম, কবরটা খনন করলাম। কবরটা খনন করার পর দেখতেছি তার গলার মধ্যে আগুনের কয়লার একটা মালা পরে দেওয়া হয়েছে, ওই মালাটা তার গোটা শরীরকে জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আগুনের কয়লা তার গলার মধ্যে কি পরে দেওয়া হয়েছে মালার মতো। তো বলে, আমার মনে মানে নাই, আমি আমার ভাইকে রক্ষা করার জন্য ওই গলা থেকে আগুনের মালাটা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি হাত দেওয়ার সাথে সাথে আমার হাতটা কি হয়ে গেছে, পুরে কয়লা হয়ে গেছে। এটা বলে তিনি চাদরের নিচ থেকে ওনার হাতটা দেখালেন যে দেখেন, তাকে আমি বাঁচাতে গিয়ে সে আগুনের সাথে আমার হাত লেগেছে, আমার হাতের কবজি পর্যন্ত কি হয়ে গেছে, পুরে এটা কি কালো কয়লা হয়ে গেছে। তো ইবনে সিনান বলতেছে, তোমার ভাই তো সোনালী যুগের মানুষ। দেখেন, যাদের কথা নবী বলেছেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাবি তবে তাবি যুগের মানুষ, যারা গুমরা হওয়ার সুযোগ নাই, ওই পেরিয়ড ওই সময়ের লোকের এই অবস্থা যে আমার ভাই টাকা পয়সা ছিল, যথাযথ কি করতো না, যাকাত আদায় করতো না। তো ওই যে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন সম্পদগুলাকে কি করবে, সাপে পরিণত করে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। তো কিয়ামতের দিন যেটা হবে সেটা তো আমরা দেখব, কিন্তু কবরে ঢোকার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নামের মালা পরিয়ে আযাব দিচ্ছে। তার ভাই বলতেছে এটার একমাত্র কারণ হলো যাকাত আদায় করে নেই, যাকাত আদায় করে নেই, এজন্য কি দেওয়া হচ্ছে, তাকে আযাব দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, আপনি যাকাত আদায় করেন, যাকাত আদায় করলে আপনি দুনিয়াতে যদি লাখে 250 টাকা হিসাব করে যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, আল্লাহ বলেছেন যেই যাকাতের হিসাব তুমি দুনিয়াতে তুমি করে ফেলেছো এবং ওই টাকা যদি গরিবকে দিয়ে দিতে পারো, কিয়ামতের দিন তোমার ওই টাকার হিসাব আমি আল্লাহ নেব না। আর যদি বলবেন না সুবহানাল্লাহ, তুমি যদি দুনিয়াতে তোমার যাকাতের টাকা হিসাব করে ফকিরকে, মিসকিনকে, ঋণগ্রস্ত ব্যক্তিকে, মাদ্রাসার মধ্যে যেখানে এতিম বাচ্চাদেরকে পড়ানো হয়, এদেরকে যদি দিতে পারো, তখন আল্লাহ বলতেছেন কি, কিয়ামতের দিন এটার হিসাব আমি নিব না, অতটুকু নিব। সম্পদটা কিভাবে অর্জন করেছ, হালাল না হারাম? যদি হালাল পন্থায় অর্জন করে থাকো, এই টাকার হিসাব আমি আল্লাহ নেব না, কারণ তুমি হিসাব করে যাকাত দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। তো আমাদের দেশের যাকাতের নিয়ম হচ্ছে লুঙ্গি আর শাড়ি, লুঙ্গি আর কি শাড়ি। তারপর লুঙ্গি হলো 200 টিকা, শাড়ি হলো 250 টিকা। তো শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য তো জায়গার ব্যবস্থা নয়। শাড়ি লুঙ্গি দিয়ে তো মানুষ স্বাবলম্বী হতে পারে না, বরঞ্চ কি করতে পারে, হ্যাঁ, একটা বস্ত্র পরিধান করে নিজের একটা কাপড় ফেটে গেছে, ওটা পরে কি করতে পারে, সতর্ক থাকতে পারে। ওটার জন্য আলাদা ফজিলত আছে। নবী বলতেছেন, তোমরা যদি দুনিয়াতে কেউ কাউকে কাপড় দাও, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জান্নাতের পোশাক দিবেন। ওটা আলাদা হাদিস শরীফ। তুমি যদি তোমার ভাইকে দান সৎকার করো, এটার ফজিলত। কিন্তু দান সৎকার সাথে আপনি যাকাতকে মিলাচ্ছেন কেন? আপনাকে আল্লাহ বলেছে যাকাত দেওয়ার জন্য, আপনি বলতেছেন এটা হলো কি ফকির মিসকিনের সৎকা। এটা তো সৎকা নয়, এটা তো ফকির মিসকিনের অধিকার। কোথায় একজনের হক আর কোথায় আপনি মনে করতেছেন আপনি যাকে সৎকা দিচ্ছেন? হিসাব হলো, হিসাব হই না। বিয়াই বা তার তো বইরে কি আছে মাতন না, হ্যাঁ, দাস কুমার আল্লাহ ওনারা কি হল বিয়ের দিন যাবে খাইবে বলছি কি ওর খানা বইরে এদিনও যদিও বা গরু গুস্ত পুরো মরিচ মশলা বিয়া কিন্তু তা হ্যাঁ বিয়াই বাতা হয় না। আরোগ্য যাবে আর বাইরে করছি খানাইবে আলাদা না হতানো হোক, এই বজ্ঞ আলাদা খানা একই হলিও বরযাত্রী খানা অজ্ঞ, তোরা মুরব্বী হলোর বিয়াই বাতা কি অজ্ঞ, ঠিক আছে না? ইয়ার 2-1 দিন বাদ আবার 2-1 দিন আগে করি
জমাইয়া ওই জন লইয়া না 5 জন লইয়া না 10 জন লইয়া না লাতিয়ে যাই গো মারিয়ে দে সোরা বেড়ানি এবার গো গর একখান হাফ কিনে সদর গিন বউ অদর গো ও ররি অদর গো তো খানাও অদ অদে ফেটত যাতে কন্ডিশন বানাই তো হবো মাতন না কন্ডিশন বানাই তো হবো সারগো 4টা 4 হিসাব আমরা বানাইছি আল্লাহ বলতেছেন ওয়া তু যাকাত দাও আপনি মন চাইলে কোনো ফকিরকে দিলেন মন ঘামে নাই দেন নাই গুনাহ হবে না পকেটে 20টা টাকা আছে রাস্তা দিয়ে ফকির একটা যাচ্ছে আমাকে কিছু দেন আপনি হাত দিয়ে বলতেছেন আছে 20 টাকা বউ হইতে জ্বালা চালু যাবে দিব কিলো যাবেন নাই দুও জ্বালা ছাড়াইন গরমের মধ্যে গুড়া পাওয়া হতে বউ ললিপপ আইন ললিপপ নিলে পয়লা খান্দিব জ্বালা চাল নিলে বউ গুছ হইব শরীয়তের মশলা হতে 20 টিকা ফকরত লাহ 5 টাকা ফোর 15 টাকা দিয়ে নাকি পরিবারলে কিছু লই যাও 5 টাকা ফোর দিয়ে দিয়ে তোর 5 লক্ষ গুণ বেশি সোয়াব হইব ঘরের হাজত পূরণ করলি সুবহানাল্লাহ এক বিষয় নিজের ছেলেদেরকে স্ত্রীদেরকে খাওয়ানো এটা হলো সবচেয়ে বড় উত্তম সৎকার নিজের মা বাবাকে খাওয়ানো নিজের ভাইকে খাওয়ানো নিজের বোনকে খাদ্য দেওয়া নিজের এলাকা পাড়া প্রতিবেশীদেরকে খাদ্য দেওয়া বাজার করা এদেরকে মহব্বত করা এটা অন্যান্য সৎকার চেয়ে 100 গুণ 1000 গুণ আল্লাহর কাছে বেশি মকবুল ওটা কেন মকবুল কেন কারণ সন্তান আপনার কাছে পায় এটা তার হক স্ত্রী আপনার কাছে পায় এটা তার কি হক হকের কারণে কি হচ্ছে সৎকার মধ্যেও কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে নিজের এলাকার ফকিরকে কোনোদিন 10 টাকা দেন নাই একেবারে শাহজালাল ইয়ামানের মাজারে যাইয়া 10 টাকার নতুন মোড়া বান্ডল 2টা বাইর করে ফরত বিয়া করে দেয় নিজের এলাকা তো ওটা ফৈরো হলে 500 টাকা না দোষ শাহজালাল ইয়ামানের মাজারে যায় নাকি নতুন যে বান্ডল চার্জ করে ফেলার দেয় ফৈরো দেয় একবার সব বিয়া গেন খামাই ফেলার দেয় শাহজালাল বাজে কবুল করি ফেললাই হবে নিজের এলাকার ফকিরগুলাকে আগে দেন নিজের এলাকার হুজুরদেরকে আগে দেন বাইরের বড় হুজুর আসলে এখানে হাদিয়া তোবা ওগুলো দেওয়ার আগে নিজের এলাকার ইমাম মুয়াজ্জিন খতিব এলাকার মধ্যে কে কি করতেছে আগে ওটা দেখেন ওটা হলো উত্তম সৎকার আপনি আল্লাহর রাসূল বলেছেন নিজের ঘর থেকে আগে শুরু করো নিজের ঘরের লোকগুলাকে উপবাস রেখে বাইরে যাকাত ফিতরা দিয়া এগুলাতে তোমার তেমন করে কি আসবে না কল্যাণ আসবে না কত ডিজাইনের পয়সাওয়ালা দেখলাম বাহিরে মানুষদেরকে পাকা ঘর করে দিচ্ছে তো ভাই আপনার ঘরের পাশে একজন লোক ছিন্ন ছিন্ন বেড়া ভেঙে যাচ্ছে টিনটা এই জং এসে গেছে ভেঙে পড়তেছে বলছে না ওকে দিব না হতে ওকে দিলে হয়তো কদিন পর মাথার উদ্দিন আর উদ্দিন হয়তো কথা হইব ঘরে পাক হয়ে যাবে তার দরিদ্র দিতেন না ইতালে হতে নদীর দি আছে কি নেই আছে না এরকম নিজের এলাকায় নিজের পাশে দেয় না পয়সাওয়ালা হয়ে যাবে এর ঘরটা সুন্দর হয়ে যাবে বাইরে নিয়ে দেয় এই ধরনের যাকাত সিস্টেম শরীয়তের মধ্যে সুন্দর নয় যাকে দিচ্ছেন আপনি মারা গেলে সে আসবে না আজকে যে আত্মীয় স্বজনকে আমি অবহেলা করতেছি খোঁজখবর নিচ্ছি না ভাইকে দেখতেছি না চাচা ভাতিজা সম্পর্ক নষ্ট মামা ভাগিনা সম্পর্ক নষ্ট ভাই বোনের মধ্যে মারামারি কাটাকাটি নিজের পাশের ঘরের লোকের সাথে কথা বলি না হয় এরকম পরিবেশের ক্ষেত্রে কিন্তু আমরাও তো দায়বদ্ধতা থেকে মুক্ত নই কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার খাজিয়াটা যখন মসজিদে আসবে ওই দূরের লোক আসতে সময় নিবে আপনার আশেপাশে যারা আছে তারাই আপনাকে প্রথমে কি করবে অসুস্থ হলে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে মরলে আপনার গোসলের জন্য খাজিয়াটা নিয়ে যাবে মসজিদের মধ্যে জানাজার নামাজে আপনার কাছের লোকগুলাই আপনার কাছে আসবে প্রত্যেকদিন কবরের পাড়ে দিয়ে যাওয়ার সময় তারাই আপনার জন্য দোয়া করবে কিন্তু তারপরেও আমরা কি কাছের লোকগুলোকে আমরা মূল্যায়ন করি না আমরা দিই না এই হলো আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রীতিনীতি আমাদের কালচার এরকম হয়ে গেছে তো হাজরিনে কেরাম যাকাত দেওয়ার ক্ষেত্রে আমি আহ্বান করব যারা পয়সাওয়ালা এমনভাবে যাকাত দেন সে যেন স্বাবলম্বী হয় যাকাত ব্যবস্থা শরীয়তে ইসলাম ধর্মে এটা প্রবর্তন করা হয়েছে সমাজ থেকে দারিদ্রতা দূর করার জন্য কি করার জন্য
দারিদ্রতা দূর করার জন্য। আমাদের ডক্টর ইউনূস ম্যান্ডেলার সামনে গিয়ে বলতেছে আমরা গরিবদেরকে ঋণ দিয়েছি কোনো গ্যারেন্টি ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া, কোনো কিছু ছাড়া আমরা তাদেরকে টাকা দিয়েছি কি করার জন্য? স্বাবলম্বী হওয়ার জন্য। এই কথার সত্যতা কতটুকু আমি জানি না, অথচ আমরা শুনেছি গ্রামীণ সুদের ব্যবস্থায় ঠিকমতো টাকা দিতে না পারার জন্য ছাগল নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, নিজের স্ত্রীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। সে সেখানে যখন বলল আমরা কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো গ্যারান্টেড ছাড়া আমরা গরিবদেরকে টাকা দিয়েছি স্বাবলম্বী হওয়ার জন্য, সবাই তালি মারতেছে এরকম করে করে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, ওই আপনার বক্তব্যের সাথে বাস্তব চিত্র তো ভিন্ন কিছু বলতেছে। তো আল্লাহ রসুল বলতেছে এগুলা না করে, গরিবকে শোষণ না করে, গরিবকে সামান্য কিছু ঋণ দিয়ে সেটার পরিবর্তে ঘরের দলিল, আরো 2 জন মানুষের গ্রান্টেড, আরো কত কি এত কিছু করে গরিবকে কষ্ট না দিয়ে টাকা দিয়ে, এটা ইন্টারেস্টের নামে ট্যাক্সের উপর ট্যাক্স নিয়ে ওই ব্যবস্থার মধ্য দিয়ে গরিবকে মেরে ফেলিও না। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে জাকাতের মতো ব্যবস্থা দিচ্ছি, জাকাত দাও, এটা তার হক, তাকে দিয়ে দাও। সে সেটার মাধ্যমে ঋণের মধ্যেও থাকবে না, সুদেরও কোনো বন্দোবস্ত নাই, মাথার মধ্যেও টেনশন থাকবে না। তোমার সামান্য একটা টাকা দিয়ে সে স্বাবলম্বী হয়ে যাবে, আমি আল্লাহ তাকে বরকত দান করবো। এজন্য জাকাত ব্যবস্থা, শরীয়ত ইসলাম জাকাত ব্যবস্থা। আমাদের রাষ্ট্র শুধু জাকাত ব্যবস্থাটা যদি ঠিক করতে পারতো, যে পয়সাওয়ালা কারা আছে জাকাতগুলো দিয়ে যান, বা জাকাতের নিয়মগুলো যদি এলাকার ইমাম, আলেম, ওলামা এদের মাধ্যমে যদি ধনী লোকদেরকে যদি অ্যাডভার্টাইজ থেকে শুরু করে এদের মোটিভ যদি পরিবর্তনের দায়িত্বটা যদি সরকার নিত, আমাদের দেশের অনেক গরিব গরিব লোক লাভবান হতো, উপকৃত হতো। এগুলার কোনো কিনাই ব্যবস্থা নাই, এগুলার কোনো কিনাই ব্যবস্থা নাই। তো হাজিরানে কেরাম, ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা শেষ করব, ইসলাম হলো শান্তির ধর্ম। এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে ইসলাম আলোচনা করে নাই, সমাধান দেয় নাই। বর্তমান গোটা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা অবস্থার মধ্যে বাংলাদেশের নিম্ন শ্রেণীর মানুষগুলোকে যদি আমরা সঠিক জাতিতে যদি পরিণত করতে চাই, আর্থিকভাবে যদি তাদেরকে শক্তিশালী করতে চাই, আমি আমার একজন ভাইকে যদি আসলেই মন থেকে যদি চাই যে সে পয়সা ধনী হোক, আমার ভাইটা কেন গরিব থাকবে? আমি যদি চাই সে ধনী হয়ে যাক, সেও স্বাবলম্বী হোক। আমি যদি চাই আমার এলাকার এই লোকটা কেন আর ভাঙ্গা ঘরে পড়ে থাকবে, তাকে আমরা সবাই মিলে একটু স্বাবলম্বী করে দেই। এই চিন্তা চেতনায় যদি আমরা যদি আসতে পারি, আমাদের জাকাতের টাকাগুলা হিসাব করে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লাখ টাকা ভালো একটা অ্যামাউন্ট করে স্থায়ীভাবে দাঁড়াতে পারে, এরকম একটা কিছু যদি আমরা আমাদের কোনো ভাইকে করে দিতে পারি, আগামী বছর দেখা যাবে তাকে আর জাকাত দিতে হবে না। আপনার এই 2 লাখ 5 লাখ টাকার পুঁজির উপর দাঁড়িয়ে সে একটা স্বাবলম্বী পরিবার গঠন করতে পারবে, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের জাকাত দেওয়ার সিস্টেম। এদিকে আমরা লক্ষ্য রাখবো। জাকাতের মধ্যে ফকির উপকৃত হবে, মিসকিন উপকৃত হবে। নিজের ভাইকে দিতে পারবেন, নিজের ভাতিজাকে দিতে পারবেন, সে যদি গরিব হয়। নিজের ঘর থেকে, নিজের এলাকা থেকে কি করতে পারবেন? শুরু করতে পারবেন। মা বাবাকে দেওয়া যায় না, মা বাবাকে দেওয়া যায় না। এগুলো জাকাতের আরও বিবিধ মাসালা আছে, আপনারা এগুলো একটু জেনে নেবেন যারা জাকাত আদায় করবেন। শুধুমাত্র না, এতটুকুন বলবো, আজকে জাকাতের আলোচনা যারা শুনেছেন, পয়সাওয়ালা যারা আছেন, আপনাদের কার কত টাকা এটা তো আমি জানি না। আপনারা জাকাত দেওয়ার মন মানসিকতাটা তৈরি করেন, জাকাত দেওয়ার মন মানসিকতা তৈরি করেন। আমি চাইবো আপনার কাছে, ভাই আমার মাদ্রাসার জন্য দেন, ভাই অমুকের জন্য দেন, ভাই অমুকের জন্য দেন। আপনি কিভাবে দিবেন? আপনার একটা পরিষ্কার মাইন্ড এখানে সেট হয়ে যেতে হবে যে আমার 1 লক্ষ টাকা কাউকে দিব না, আমি একটা অটোরিক্সা কিনবো। আমি একটা অটোরিক্সা কিনে আমি এলাকার 5 জন বিচক্ষণ লোকের সাথে দেখা করে, যার চরিত্র ভালো, মদ খায় না, গাঁজা খায় না, নামাজ পড়ে, চরিত্র সুন্দর, ওইরকম একটা আমার এলাকার গরিব লোককে এনে আমি 80,000 টাকা দিয়ে, 70,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে তাকে একটা নতুন অটোরিক্সা কিনে দিব। এটা চালিয়ে সে তার পরিবারকে চালাবে এবং নিজে স্বাবলম্বী হবার চেষ্টা করবে, সুন্দর হবে। 2 লাখ টাকা রেখে দিবেন, 1 লাখ টাকা একটা দোকান দেখবেন যেখানে ব্যবসা করা যায়। তাকে গিয়ে বলবেন এই জায়গাটা তোমাকে দিলাম, জায়গাটাও আমি নিয়ে দিলাম ভাড়াতে, যেভাবে সুন্দর হয় পুঁজিও দিয়ে দিলাম, কিন্তু ছেলেটা ব্যবসায়ী হতে হবে। আপনি একজন রিক্সা চালক এনে যদি ব্যবসাতে বসাই দেন, সে ব্যবসা করবে না। কারণ কিছু লোক আছে, আমরা ভবঘুরে অভ্যাস,
সাগরের বাতাস না খাইলে আমাদের ভালো লাগে না। আমি ব্যক্তিগতভাবে সপ্তাহে 3-4 বার চলে যাই, আমাদের দিকে কাছে, নামাজ পড়ে রাত্রেও যাই, সাগর দেখি, ভালো লাগে। তো যাদের ঘোরার অভ্যাস আছে তাকে ব্যবসায়ী দিলে সে ব্যবসা করবে না। লোক সিলেক্ট করতে হবে সে কি করবে, তার কাছে জিজ্ঞাসা করে সেভাবে যদি আপনি তাকে সেন্ড করতে পারেন, সেন্ড করার জায়গা কোনটা, লোক ছেলেটা সতত হবে। মধুরি গাছের টেকটাকে এনে দিলে 10 কোটি টাকাও যদি দেন সেইগুলো কিছু করতে পারবে না। এদেরকে জাকাত দেওয়ার, এদেরকে জাকাত দিলেও এটা কি হবে না, পরিপূর্ণ লাভবান হবে না, কারণ সে সম্পদটা রক্ষণাবেক্ষণ করার মন মানসিকতা, ব্রেন তার কি নাই। একটা ভালো ছেলেকে, একটা মুরব্বীকে, যারা চলাফেরা সুন্দর, এদেরকে জাকাতটা সেন্ড করে। উদ্দেশ্য থাকবে প্রথম কি, সে স্বাবলম্বী হবে। এবার এটার পরে যদি আপনার কাছে আর কিছু বাকি থাকে, ফকিরকে, মিসকিনকে, ওকে লুঙ্গি শাড়ি এবার দেন, অসুবিধা নেই। মৌলিক জাকাতের যেটা চাহিদা ওটা আগে পূর্ণ করেন। একজন গরিব যেন স্বাবলম্বী হয়ে যায় ওটা চিন্তা করেন। গেল ঘর ভেঙে পড়ে যাচ্ছে, নাই আছে না এরকম ছেলে 4 জন, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা অমুক, একটা তমুক, বাপেরা বাদ দেয় না, গড়টার কোনো খবর নাই, ওই লোককে জাকাত দেওয়া যায়। কারণ তার সন্তানেরা প্রতিষ্ঠিত, তাকে দিচ্ছে না, তাকে দেখতেছে না, তাকে ফালাই রাখছে, সে খাইতে পারতেছে না, ওই লোককে তো জাকাত দিতে হবে। ভেঙে যাচ্ছে ঘর বাড়ি, নাই, আপনার জাকাতের টাকা দিয়ে তাকে ঘর বেঁধে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সে সেখানে কি করতে পারবে, থাকতে পারবে, ওটা করতে পারবেন। একটা মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি যদি গোপনে গিয়ে যদি বলেন যে ভাই তোমার তো একটা মেয়ে আছে, তোমার তো বিয়ের সাথে তেমন খরচপাতি নেই, আমি তোমাকে কিছু টাকা দিলাম, এটা দিয়ে তুমি তোমার মেয়েটা বিয়ে দিবা। কারণ আপনি যখন তাকে দিয়ে দিবেন গরিবকে, ওই টাকার সে মালিক, সে মন চাইলে তার মেয়ের বিয়েতে খরচ করবে, মন চাইলে নিজে খরচ করবে। এখন মেয়ের বিয়েতে দেওয়া যায় কিনা, মেয়ের বিয়েতে দেওয়া যায়, দেওয়া যাবে না কেন? যার কিছুই নেই, মেয়ে আছে 2-3টা, বিয়ে সাথে দিতে পারতেছে না, তাকে আপনি 50,000-1 লক্ষ টাকা দিয়ে আসেন, গোপনে দেন, আমার আল্লাহ খুশি হবে। ওই টাকা দিয়ে কি করবে, সে তার হাজত পূর্ণ করবে। তো প্রাথমিক যে কথাগুলি বললাম জাকাতের বিষয়ে, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আরও মাসালা মাসাইল প্রয়োজনে কথা বলবো। যত কথা বলেছি এখানেও কি ভুল ভ্রান্তি আছে না, আছে। যেগুলো ভুল হবে এগুলো আমরা পরবর্তী কি করব, ওগুলো আমরা ঠিকঠাক করব। প্রাথমিক যে কথাগুলো বললাম এগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন। জাকাতের প্রতি আল্লাহ আমাদের মন মানসিকতা, জাকাতের ক্ষেত্রে আমরা যেন সুদৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি যেন আমরা দিতে পারি। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনাদের মন মানসিকতা পবিত্র করে জাকাত দেওয়ার মাধ্যমে মাল পবিত্র হওয়ার সাথে সাথে আমাদের মন মানসিকতার পরিবর্তন সুন্দর যেন আল্লাহ করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ফুটন্ত ফুল সংগঠনের ভাইয়েরা, ছোটো বাচ্চাদের জন্য যারা প্রত্যেক দিন নামাজ পড়বে, ছোটো বাচ্চাদেরকে বলতেছি, যুবক ছোটো বাচ্চা যারা আছো, প্রাপ্তবয়স্ক হয় নাই, এদের জন্য নামাজ এবং কুইজ জাতীয় ধর্মীয় দিনই শিক্ষার এরকম ব্যবস্থা করা হয়েছে। আজকে থেকে আজকে নামাজের পরে, জুমার নামাজের পরেই এখানে এগুলা বিষয়ে কথাবার্তা হবে। ছোটো বাচ্চা তোমরা যারা আছো, তোমরা একটু বসবা, এরা কি বলে শুনবা। নামাজের মধ্য দিয়ে বিভিন্ন আখলাক, ধর্মীয় কাজ, চর্চা এগুলা তারা শিখাবে। এগুলার মধ্য দিয়ে একটা কুইজ প্রতিযোগিতার মতো হবে। যারা এগুলি করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সবচেয়ে বড় কথা, আপনারা যারা আছেন সময় থাকলে সবাই বসবেন, দেখবেন, শুনবেন, নিজের বাচ্চাদেরকে এগুলোর প্রতি কী করবেন, আপনারা তাদেরকে উৎসাহ প্রদান করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।